কারা থাকে দূরাকাশে, কেমন তাদের চলন বলন, তা নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। ভিন গ্রহের প্রাণীদের নিয়ে রয়েছে কত শত কল্পকাহিনীও। এসব কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সিনেমাও। মহাকাশবাসীদের সঙ্গে যোগাযোগ করতে 50 বছর আগে পাঠানো হয়েছিল ইলেকট্রনিক সিগন্যাল। উদ্দেশ্য ছিল ফিরতি বার্তা পাওয়ার। কি ছিল সেই বার্তায়? ভিন গ্রহ থেকে কি কোনো জবাব এসেছিল? বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। 1974 সালের 16 নভেম্বর পুয়ের্তো রিকোর আরেচিবো অবজারভেটরি থেকে প্রথমবারের মতো এলিয়েনদের কাছে রেডিও বার্তা পাঠানো হয়। ওই সময় এই অবজারভেটরিতেই বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গেল ডিশ রেডিও টেলিস্কোপ ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের পৃথিবী থেকে 8 কিলোপারসেক দূরত্বে অবস্থিত হারকিউলিস নক্ষত্রপুঞ্জের গ্রেটার গ্লোবুলার ক্লাস্টার লক্ষ্য করে ওই বার্তা পাঠানো হয়েছিল। মূলত স্ট্যান্ডবাজির অংশ হিসেবে ওই বার্তা পাঠানো হয়েছিল। আরেচিবো টেলিস্কোপের বড় ধরনের আপগ্রেড করা হয়। এরপরই জ্যোতির্বিজ্ঞানীরা আগের চেয়ে উন্নত টেলিস্কোপটির সক্ষমতা যাচাই করে দেখতে চাইছিলেন। আর এলিয়েনদের সঙ্গে যোগাযোগের এই দায়িত্ব দেওয়া হয় রেডিও জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেককে। তিনি তখন অবজারভেটরিটির পরিচালক ছিলেন। মহাকাশবাসীদের লক্ষ্য করে পাঠানো বার্তা ছিল বাইনারি ডিজিট, অর্থাৎ 0 ও 1-এর সমন্বয়। এর মাধ্যমে পাঠানো হয়েছিল কিছু সংখ্যা, সঙ্গে পাঠানো হয় মানব জাতির বেসিক কিছু তথ্য সম্বলিত ছবিও। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, তারপর মানুষের ডিএনএর আণবিক সংখ্যা পাঠানো হয়। এরপর ডিএনএর নিউক্লিওটাইডস, হিউম্যান জিনোম এবং ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচারও এলিয়েনদের কাছে পাঠানো হয়। এমনকি যুক্তরাষ্ট্রে একজন মানুষের গড় উচ্চতা কত সেটিও পাঠানো হয়। এছাড়া মানব আকৃতির একটি পিক্সেলেটেড ইলাস্ট্রেশন, পৃথিবীর সেই সময়ের জনসংখ্যা কত সেই তথ্য ভিন গ্রহের প্রাণীদের জানানো হয়। পাশাপাশি সৌরজগতের একটি ডায়াগ্রাম, আরেচিবো রেডিও টেলিস্কোপের একটি ছবি এবং সেখানে থাকা ডিশের ব্যাসার্ধ কত তাও পাঠান জ্যোতির্বিদরা। পরবর্তীতে ডাবা সোবেলের সঙ্গে মিলে ইজ এনিওয়ান আউট দেয়ার নামে একটি বই লেখেন ড্রেক। সেখানে মানব জাতি নিয়ে পাঠানো বার্তার বিস্তারিত বর্ণনা দেন তিনি। ড্রেক জানান পুরো বার্তাটি ছিল 1679 বিটের, আর এটা 23x73 পিক্সেলের একটি গ্রিড হিসেবে পাঠানো হয়েছিল, যাতে করে ভিন গ্রহের প্রাণীরা এই বার্তা ডিকোড করতে পারে। অবশ্য পৃথিবীবাসী ভিন গ্রহ থেকে ফিরতি কোনো বার্তা পায়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।